ধরছে পর বলে এরকম কোপাইছে, ওই একজনের ধরতে গেছে আর একজনের কোপাইছে। আহত যারা হয়েছে আমি এটা সামনাসামনি দেখছি কেমনে হে একলাই ভিতর দিয়ে ডাহান নিয়ে যারে হাতের দ্বারা পাইছে হারেই কোপাইছে, যারে মানে যে হারে ধরতে হয়েছে হ্যাঁ যে শাশুড়ি হে আর আর হ্যাঁ ডাহান দিয়েছে যে অগজে মারো কোপ দাও, তারপর মানে সবাই একলাই কোপাইয়া মানে সবাই কোপ দিয়ে মানে পলাই যাওয়া দরছে। আমি পুরো আগামুরা ছিলাম না, যেখানে কোপাইনে শেষ হয়ে গেছে হেইকে যে দান ছাড়াইছি যাইয়া এরকম ধরিয়া হেইকে সব রক্ত আমার গায়ে লাগছে সবার দিয়া। দিলোয়ার একাই কোপাইছে হেরাতে দান আমার কথা কেউ কিছু ছিল না, তাহলে তো বুঝলো যে হ্যাঁ দান থাকলে হ্যাঁ তো কোপাইতে বুঝেন না, হ্যাঁ কোনো এক্সিডেন্ট হয় না। স্বাস্থ্য সুমন্দি ওরা হচ্ছে তৃতীয় পক্ষ, আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং ওখানে যে এসআই আমরা ওই যে সকালে ওই যে ওদের যে দেলোয়ার যে আসামি এর দীর্ঘদিন যাবতীয় ওখানে অশান্তি সৃষ্টি করে আসছে জমি জমা নিয়ে, এবং কি তার শ্বশুরের গায়ে সে কালকে হাত দিছে। এই জন্য আমরা সকালে আবার আজকে গেছি ঘটনাস্থলে, যাওয়ার পরে যে দুই লোক বসার পর ঘটনা শুনছি, তারপর নামিয়া জিজ্ঞেস করছি, তারপর সে অস্বীকার গেছে পরে আমরা এটা বৈশ্যা এটা মানে এসআই সালাউদ্দিন সাহেব ছিল, আমি ছিলাম, আমরা এটা বৈশ্যা বললে আসছি যেটা আমরা কালকে 3টায় থানা গোলঘরে বৈশ্যা এটা সমাধান করে দেবো, কাগজপাতি দেখে এই সালিশিটা করে দেবো। হ্যাঁ, এখানে একটা ঘটনা ঘটেছে, মোটামুটি 6 জন আহত, এর মধ্যে 6 জনকে বরিশালে প্রেরণ করা হয়েছে। আর যে ঘটনা ঘটিয়েছে তাকে আমরা অ্যারেস্ট করতে নিয়ে এসেছি।